এই যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে সুকান্ত মজুমদার বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। কিছুক্ষণ পর এই সুকান্ত মজুমদারকে এখনো পর্যন্ত যা পরিকল্পনা রয়েছে তার কারণ এই হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, এখান থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, সরাসরি এই ছবি দর্শকেরা দেখছেন, সুকান্ত মজুমদার বেডে শুয়ে রয়েছেন, তার অক্সিজেন নল লাগানো রয়েছে। কি রকম রয়েছেন এখনো পর্যন্ত, হাসপাতাল সূত্রে কি খবর পাচ্ছ অনির্বাণ? দেখো, যে অবস্থায় সুকান্ত মজুমদারকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। এই মুহূর্তে তিনি তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলছে, যদিও তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে যাতে তার শরীরে অক্সিজেনের মাত্রা সেটা ঠিক থাকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা নেতৃত্ব রয়েছেন, বিজেপি নেতৃত্ব, সেই নেতৃত্বরা কিন্তু ঘিরে রয়েছেন তাকে, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা ফিল করলে যাতে তারা দ্রুত ডাক্তার বা নার্সকে ডেকে পাঠাতে পারেন। এবং যেটা জানতে পাচ্ছি আমরা যে সুকান্ত মজুমদারকে হয়তো আর কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হলে তাকে এখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। এবং স্বাভাবিকভাবেই বিজেপির যেহেতু রাজ্য সভাপতি অসুস্থ হয়ে পড়েছেন, 1 ঘন্টারও বেশি সময় তিনি সংজ্ঞাহীন ছিলেন, স্বাভাবিকভাবে এটা নিয়ে যথেষ্ট একটা চাপানুতো চলছে। এবং প্রশাসনের তরফ থেকে আমরা দেখলাম যখন পৌঁছলেন সুকান্ত মজুমদার হাসপাতালে তখন কিন্তু আগে থাকতেই জরুরি বিভাগের বাইরে তার জন্য স্ট্রেচার প্রস্তুত ছিল চিকিৎসক এবং নার্সেরা। এবং তিনি আসার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত স্ট্রেচারে তুলে ভেতরে প্রবেশ করানো হয়। এবং তারপর আমরা দেখতে পাই যে তার পালস অক্সিমিটার দিয়ে পালস চেক করা হচ্ছে, তার অক্সিজেন লেভেল চেক করানো হচ্ছে এবং একই সঙ্গে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে সব স্বাভাবিকভাবেই। এবং একেবারে দর্শকেরাও দেখতে পাচ্ছেন যে পাশে যে মনিটর রয়েছে, যে স্ক্রিন রয়েছে, সেখানে যাবতীয় প্যারামিটার কিন্তু চেক করা হচ্ছে। অর্থাৎ সুকান্ত মজুমদার যে মুহূর্তে একটু স্থিতিশীল হবেন, চিকিৎসকেরা অনুমতি দেবেন, তারপরে কিন্তু কলকাতায় হাসপাতালের উদ্দেশ্যে রওনা করানো হবে সুকান্ত মজুমদারকে। সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাট জেলা হাসপাতাল থেকে, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন জেলা হাসপাতালে বিজেপি রাজ্য সভাপতি, তার অক্সিজেন চলছে এবং যাবতীয় যা প্যারামিটার তা নজরে রাখছেন চিকিৎসকেরা। এবং কিছুটা স্থিতিশীল হওয়ার পর তাকে এখান থেকে কলকাতায় আরও বেটার ট্রিটমেন্টের জন্য, আরও ভালো চিকিৎসার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার জন্য বসিরহাট জেলা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। তার আগে আপনারা জানেন যে আজকে সন্দেশখালী যেতে বদ্ধপরিকর ছিলেন সুকান্ত মজুমদার। ইছামতির ধারে যখন সরস্বতী পুজো শেষ করার পর যখন সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছেন তখনই পুলিশ কর্মীরা তাকে হোটেলের দিকে নিয়ে যেতে যান এবং তখন তাতে অনিচ্ছা প্রকাশ করেন সুকান্ত মজুমদার। কার্যত একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং সেখান থেকে তিনি পড়ে যান ধস্তাধস্তিতে এবং তারপরই অচেতন হয়ে পড়েন, সংজ্ঞা হারিয়ে ফেলেন সুকান্ত মজুমদার। টাকি থেকে তারপর পুলিশের গাড়িতেই নিয়ে আসা হয় বসিরহাট জেলা হাসপাতালে এবং পথে বারে বারে যানজটে থমকেছে সুকান্ত মজুমদারের গাড়ি, যে গাড়ির ভেতরে তখন অচেতন সুকান্ত মজুমদার রয়েছেন। তারপর প্রায় 1 ঘন্টা সংজ্ঞাহীন থাকার পর কিছুক্ষণ আগে জরুরি বিভাগে ভর্তি করার পর তার সংজ্ঞা ফিরেছে এবং বিজেপি নেতৃত্ব যেটা স্থির করেছেন কিছুটা স্থিতিশীল হলেই চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে তাকে নিয়ে যাওয়া হবে কলকাতার কোনো হাসপাতালে, ভর্তি করা হবে আরও ভালো চিকিৎসার জন্য।